এখন এই 7 জনকে যাদেরকে সাসপেন্ড করা হলো, এদেরকে কি আগেই কমিশন নোটিশ করেছিল? কমিশন সূত্রে যেটা দাবি করা হচ্ছে, মাইক্রো অবজারভাররা মূলত এদের এই গাফিলতির কাজটা প্রথমে দেখতে পান। মাইক্রো অবজারভার যারা ছিলেন তারা এই 7 জন ইআরওকে বলেছিল যে আপনারা সতর্ক হয়ে যান এবং কাজে যে গাফিলতির অভিযোগ আপনাদের বিরুদ্ধে উঠছে সেইটা আপনারা সংশোধন করে নিন। কিন্তু কমিশন সূত্রে দাবি করা হচ্ছে মাইক্রো অবজারভারদের কথা তারা শোনেননি। এমনকি মাইক্রো অবজারভাররা যখন রিপোর্ট পাঠাচ্ছে মুখ্য নির্বাচন আধিকারিকের কলকাতা দপ্তরে, তখন সেই রিপোর্ট কলকাতার আধিকারিকরা খতিয়ে দেখছে, সেখানেও কিন্তু এই কর্তব্যে গাফিলতির একটা অভিযোগ রয়েছে। স্বাভাবিকভাবে এই অভিযোগ পাওয়ার পর এই রিপোর্ট চলে যায় দিল্লির কাছে। দিল্লি সেটা খতিয়ে দেখার পর সিদ্ধান্ত নেয় এই 7 জনকে সাসপেন্ড করে দেওয়া হবে। এই চেন ওয়াইজ ধরে ধরে তথ্য খতিয়ে দেখে সাসপেন্ড হয়েছে। এখন সাসপেন্ডের পর এদের কী হতে পারে, যেটা কমিশন দাবি করছে যে এই সাসপেন্ড করা হয়েছে একটা আইনের ভিত্তিতে। 1993 সালে নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্টের একটা গাইডলাইন, যেটা 2000 সালে সেই গাইডলাইন ইমপ্লিমেন্টেশন হয় এবং তার যে ক্ষমতা, সেই ক্ষমতা বলেই কিন্তু কমিশন এদেরকে সাসপেন্ড করেছে। এখন এদেরকে সাসপেন্ড করার পর এদের কী হতে পারে, সর্বোচ্চ শাস্তি কী হতে পারে? প্রথম শাস্তি যেটা হচ্ছে সেটা হচ্ছে এরা তো এসআইআরে কাজ করবেই না, পাশাপাশি সরকারি যে দপ্তরে তারা কাজ করে, অর্থাৎ নিজস্ব ডেজিগনেশন হোল্ড করছেন যেখানে, সেখান থেকেও তারা সাসপেন্ড হয়ে রয়েছেন। অর্থাৎ তাদের এই মুহূর্তে আর অফিস যাওয়ার প্রয়োজন নেই। বেতনের কি পরিবর্তন আসতে পারে? বেতনের ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে, যেটা কমিশন জানাচ্ছে যে এদের হাফ হয়ে যাবে। অর্থাৎ কেউ যদি 10 টাকা বেতন পান, সেটা এই মুহূর্তে তারা 5 টাকা পাবেন। তাছাড়া তার সার্ভিস বুকে পুরোটা রেকর্ড হয়ে গেল যে তার বিরুদ্ধে এই রকম গাফিলতির অভিযোগ রয়েছে। তৃতীয়ত হচ্ছে এই যে সার্ভিস বুকের পাশাপাশি তারা যে কাজটা করছিলেন সেই কাজ যেমন করতে পারবেন না, পুনরায় নতুন করে যদি তারা কোনো সরকারি দপ্তরের জন্য আবেদন করেন, সেখানেও তারা যোগদান দিতে পারবেন না।